ওই হুতামাতে কারা যাবে? মানুষ তো কোনোদিন জাহান্নামে যাবে না, তারপরেও আল্লাহ আপনি বলছেন জাহান্নামে যাবে মানুষ। কারা? ওই হুতামা নামক জাহান্নাম, যে জাহান্নামের গভীরতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই জাহান্নামের মুখ থেকে একটা পাথর ফেলে দিলে ওর গভীরে তলদেশে পৌঁছাতে 50,000 বছর সময় লেগে যায়। সেই জাহান্নাম মানুষ পড়বে। কারা তারা? প্যারা গাজিরিনে মজলিস শুনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীরে ডেকে বললেন, ওগো আমার নবী মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বলি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলি, এই পৃথিবী জমিনে এমন এক শ্রেণীর মানুষ রয়েছে, যে মানুষগুলোর আমি আল্লাহ ওই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। হে আমার নবী মনে রাখো, ওই জাহান্নামের ভিতরে কারা যাবে? ওই জাহান্নামী দিক থেকেই তুমি জেনে নাও। ওই জাহান্নামী দিকে মনে জাহান্নামী দিকে জিজ্ঞাসা করা হবে, ও আল্লাহ পাকের জাহান্নামী বান্দারা, তোমরা কেন জাহান্নামের ভিতরে এসেছো? তোমাদের জাহান্নামের ভিতরে আসার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন জানিয়ে দিয়েছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ পাকের জান্নাতি বান্দাগুলা জাহান্নামী বান্দাগুলারে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামী ভাইরা, কি কারণে, কি অন্যায়ের জন্য, কোন গুনাহের জন্য তোমরা আল্লাহ পাকের গজবে জাহান্নামে এসেছো? হে দুনিয়া মুসলমান মনে রাখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ওই জাহান্নামীরা নিজের মুখ দিয়ে ব্যক্ত করে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীর জমিনে আমরা নামাজ আদায় করিনি। ও দুনিয়া জান্নাতি বান্দারা, পৃথিবীর জমিনে মসজিদে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে আহ্বান করেছিলেন, মসজিদে যখন ইমাম মুয়াজ্জিন সাহেব সফলতার দিকে ডাক দিয়েছিলেন, আমরা পৃথিবীর জমিনে নামাজ না পড়ার জন্য বিভিন্ন বাহানাগুলো খুঁজে খুঁজে বেরিয়েছিলাম। হে আল্লাহ পাকের জান্নাতি বান্দারা, আজ তোমরা পৃথিবীর জমিনে জান্নাতি তোমরা হবার পিছনে, তোমরা পৃথিবীতে আযান শুনে মসজিদে গিয়েছিলে, তোমরা দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিলে, কিন্তু না, আমরা ওই পৃথিবীর জমিনে মসজিদে আযান শোনার পরেও লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর জমিনেতে নামাজ আদায় করিনি। ওই জাহান্নামীরা নিজেরাই বলবে, এই জান্নাতে যারা যাবে, এরা একটা সময় পরে ওদের কাছে জান্নাতীরাই, ওদের মনে একটা শখ জাগবে, আল্লাহ আমরা তো জাহান্নাম জাহান্নাম শুনেছিলাম, যার ভয়ে আমরা পৃথিবীতে অন্যায় কাজ থেকে বেঁচেছিলাম, আল্লাহ আমাদের তো সেই জাহান্নামটুকু একটু দেখা হলো না, যে জাহান্নামের পরিধি কি, যে জাহান্নামটা কেমন। তো মহান আল্লাহ এই জান্নাতীদের সে আক্ষেপটুকু রাখবেন না, ওদেরকেও মহান আল্লাহ জাহান্নাম দেখিয়ে দেবেন, এত সুন্দর ব্যবস্থা করে দেবেন, জান্নাত আর জাহান্নামের ভিতরে একটা গ্লাস লাগিয়ে দেবেন, কাঁচ লাগিয়ে, কাঁচের মতো স্বচ্ছ একটা পদার্থ কিছু দিয়ে দেবে, যে পদার্থ দিয়ে জান্নাতি মানুষগুলো সরাসরি জাহান্নামী মানুষদেরকে দেখতে পাবে। আর এরা দেখতে পেয়ে ওদেরকে অনেকের চিনতে পারবে, যাই রে এ তো আমার পড়োশি, অমুক, ও অমুক, ও তো অমুক, সবাইকে চিনতে পারবে। এরা তখন আত্মবিশ্বাসের সঙ্গে ওদেরকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ ভাই তুই আমি তো একই পাড়ায়, একই এলাকায়, একই গ্রামে, একই বাজারে ঘুরেছি ফিরেছি, বাজার করেছি, খেয়েছি, চাষাবাদ করেছি, আমরা জান্নাতে, তোরা জাহান্নামে আসলি, কারণটা কি? তখনই জাহান্নামীরা
কেঁদে 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 আত্মনাদের সঙ্গে সর্বপ্রথম কারণ বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতি ভাইয়েরা, তোমরা পৃথিবীতে থাকতে নামাজটুকু আদায় করেছিলে, আমরা পৃথিবীতে থাকতে নামাজ আদায় করিনি, তার জন্যই মহান আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। প্যারা গাজিরিনে মজলিস মনে রাখুন, জান্নাতি মানুষগুলা আবারও জাহান্নামী মানুষগুলারে জিজ্ঞাসা করবে জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ